আল্লাহ বলেন, বান্দা তোমার সাথে আমার পরিচয় হয়ে যাওয়ার পরে তুমি দুইটায় আবদ্ধ, দুইটা ওয়াদায় তুমি আবদ্ধ হয়ে গেলা। একটা আমার ইবাদত করতেছো, করতেই থাকবা, আরেকটা হচ্ছে আমার কাছে সাহায্য চাইতেছো, চাইতেই থাকবা, আর কারো ইবাদত করবা না, আমার কারো কাছে সাহায্য চাইবা না। ও বান্দা, তুমি যখন দুইটা ওয়াদায় যখন আবদ্ধ হয়ে গেলা, আবদ্ধ হয়ে যাওয়ার পরে বান্দা তুমি আমার কাছে চাইবা, তোমাকে আমি তা দিব। ও বান্দা, কি চাও আমার কাছে? বান্দা তখন চাই কি জানেননি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা চায়, আল্লাহ গো জান্নাতের সোজা রাস্তাটা দেখাইয়া দাও, জান্নাতের সোজা রাস্তাটা দেখাইয়া দাও। বান্দা আল্লাহ কথা হয়, বান্দা আল্লাহ আল্লাহ বলে। ও বান্দা, তোমার দুই আগের ওয়াদা ঠিক, ইবাদত করতেছো, করতেই থাকবা, আমার সাহায্য চাইতেছো, আমার কাছে চাইতেই থাকবা আমার কাছে। বান্দা দুই ওয়াদা যখন তোমার ঠিক, আমি আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তায় তুলে দিলাম, সোজা রাস্তায় তুলে দিলাম, তুমি জান্নাতে ঢুকে যাইবা। সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বন্ধু অসন্তুষ্ট, আল্লাহ সেটা মেনে নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দুইজন ফেরেশতা পাঠাইলেন, একজন জিবরাইল আর একজন মিকাইল। বলেন বলেন, কি বলছি? একজন জিবরাইল আর একজন কি? মিকাইল। আসলেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঐতিহাসিকরা লেখেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা শুয়েছিলেন। ঐতিহাসিকরা আরো লেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। হুজুরে গেছেন বলতে পারবেন, উম্মে হানির ঘর হাতিমে কাবা বেশি দূরে না, ঠিক কিনা? জোরে বলেন না, বেশি দূরে না, কাছাকাছি। হাতিমে কাবা, হাতিমে কাবা এমন একটি জায়গা, আল্লাহর নবী বলেন হাতিমে কাবাটা কাবার অংশ ছিল। কাবা নির্মাণ করার সময় বাদ পড়ে যায়, এটা কাবার একটা অংশ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি নাকি হাতিমে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়লো, নবীজি বলেন সে যেন কাবার ভিতরে নামাজ পড়লো। যে হাতিমে কাবাতে 2 রাকাত নামাজ আদায় করলো, নবীজি বলেন সে যেন স্বয়ং কাবার ভিতরে নামাজ পড়লো, সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। হাতিমে কাবার মধ্যে নবীজি ঘুমন্ত অবস্থায় ছিলেন। আসছেন কয়জন? জোরে বলেন না, কতজন আসছেন? 2 জন, একজন জিবরাইল আর একজন কি? মিকাইল আলাইহিস সালাম। 2 জন ফেরেশতা আসলেন নবীজির কাছে। আয়েশা দেখি কি নবীজি ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলতে হবে। জিবরাইল ডাক দিয়ে বলেন, হে মিকাইল, আল্লাহর নবী তো ঘুমিয়ে আছে, আল্লাহর নবীকে কেমন ভাবে ডাক দেওয়া যায়? এমনি ডাক দিলে তো, নবীজিকে ডাক দিলে তো বেয়াদবি হবে। যে নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, ওই নবীজিতে এই নবীকে তো যেমন ভাবে তেমন ভাবে ডাক দেওয়া যাবে না। কারণ এই নবীজিকে ওসিলা করে, এই মুহাম্মদকে ওসিলা করে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সব কিছু তাকে কেন্দ্র করে বানানো হয়েছে।
ঠিক কিনা জুড়ে বলেন? ওই নবীকে কেমনে ডাক দিব, কেমনে ডাক দিব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার কাছে একটা বুদ্ধি আছে। সুবহানাল্লাহ বলেন না? যেমন আমরা আমাদের ছাত্রদেরকে মাদ্রাসায় শিক্ষা দেই, আমাদের ছাত্রদেরকে আমরা কি করি? শিক্ষা দেই। কোন উস্তাদ ঘুমাইলে সরাসরি ডাক দিবা না, সরাসরি ডাক দিবা না। কি করবা? মাথার মধ্যে হাত দিয়ে হাতাইতে থাকবা, অথবা পাওয়ার মধ্যে হাত দিয়ে টিপতে থাকবা। দেখবা আস্তে আস্তে উস্তাদের ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ বলেন? কারণ ডাক দিলে কি হবে? বেয়াদবি হবে উস্তাদের সাথে। আর হঠাৎ করে একজন মানুষকে ঘুমের মধ্যে ডাক দেওয়া উচিত নয়। তার ব্রেনের মধ্যে আঘাত লাগতে পারে, তার ব্রেন আউট হয়ে যেতে পারে। এই জন্য একজন মানুষকে হঠাৎ করে ঘুমের মধ্যে ডাক দেওয়া কিনা উচিত না। জিবরাইল বলেন, আমার কাছে একটা পন্থা আছে, পদ্ধতি আছে। কি পদ্ধতি? জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? নিজের পাখাগুলি নবীজির পা মুবারকে লাগিয়ে দিলেন। কেউ বলেন নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম তার জিহ্বাটা নবীজির পা মুবারকের তালার মধ্যে লাগিয়ে দিলেন। যখন চাটতে লাগলেন, পাকাগুলি লাগিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বলল, ওগো নবীজি, ভয়ের কারণ নাই, আমি জিবরাইল আর উনি হচ্ছেন মিকাইল। সুবহানাল্লাহ বললেন? উনি জিবরাইল, আমি কি মিকাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করে নবীজিকে নিয়ে গেলেন জামজাম কূপের নিকটে। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা মুবারক চাক করা হয়েছে, সিনা মুবারক দৌত করা হয়েছে, ধরে আবার ভিতরে ভরে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে সিনা চাক করেছেন কয়েকবার। জোরে বলেন না? কয়েকবার। নবুয়াতের পরে একবার। বাল্যকালে যখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বাড়িতে যখন নবীজি দুধ পান করা অবস্থায় ছিলেন, ওই সময় নবীজিকে কি করা হয়েছে? সিনা চাক করা হয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার আর একটা সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ প্রতিদিন আমাকে মোহাম্মদ জিজ্ঞেস করত। ও মা, আমার আরেকটা ভাই আব্দুল্লাহ, দিনের বেলা আমি তাকে দেখি না, রাতের বেলা হইলে তাকে দেখি, কারণ কি? সে কোথায় যায়? হালিমা বলেন, হে মুহাম্মদ, শোনো, তোমার ভাই আব্দুল্লাহ দিনের বেলায় যায় বকরি চড়াইতে, রাতের বেলায় বাড়িতে আসে। মুহাম্মদ বলে, মা, আগামীকাল আমাকেও আমার ভাই আব্দুল্লাহর সাথে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন? পরের দিন আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সহ আব্দুল্লাহ সহ যখন বকরি চড়াইতে গেলেন, বকরি চড়াইতে গেলেন, আব্দুল্লাহ যখন বকরি চড়াইতেছিলেন, এদিক দিয়া দুইজন সাদা পোশাকধারী লোক এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ায় দিলেন এবং বুকটা ফাড়লেন। এরকম অবস্থায় আব্দুল্লাহ দেখে দৌড়ে বাড়িতে চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? এসে বললেন, মা, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওই অবস্থায় রেখে আসছি গো মা। দুইজন সাদা পোশাকধারী লোক এসে আমার ভাই মুহাম্মদকে শোয়ায় ফেললেন। দেখলাম তার বুকটা ফাড়া হলো, বুক থেকে যেমন কি বের করা হলো, এরকম অবস্থায় দেখে আসছি। হালিমাতুস সাদিয়া বলেন, আমি এবং আমার স্বামী দুইজন দৌড় দিলাম। দৌড় দিয়ে মুহাম্মদের পাশে গেলাম, যায় দেখলাম মুহাম্মদ বসে আছে। তার চেহারা যেমন মলিন দেখা যায়, তার চেহারা খুব মলিন দেখা যায়, গাবড়ানো দেখা যায়। মুহাম্মদকে জিজ্ঞেস করলাম, ও বাবা মুহাম্মদ, তোমার কি হয়েছে?
আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, মা আমার কাছে দুইজন ব্যক্তি আছে, এই দুইজন সাদা পোশাক পরিহিত লোক এসে আমাকে শোয়াইলেন, আমার বুক ফাড়লেন, কি যেন বার করলো আমি বলতে পারি না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে নিয়ে আসলেন, বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে গেলেন একটি গণকের কাছে, একজন কাহেন গণকের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন, দেখো তো আমার সন্তান মুহাম্মাদের যেন কি হয়ে গেল, মুহাম্মাদের যেন কি হয়ে গেল। কাহেন মুহাম্মদকে দেখে তিনি কুলে নিয়ে নিলেন, বুক পর্যন্ত তুলে এরকম কুলে নিয়ে নিলেন, আর বললেন, হে আরবের লোকেরা, তোমরা সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, এই সন্তান একদিন এমন দিনের দাওয়াত দিবে, এমন ধর্মের দাওয়াত দিবে যেটা তোমরা কোনোদিন শোনো নাই। হে আরবের লোকেরা, আরববাসীরা, তাকেও ধ্বংস করে দাও, সাথে আমাকেও ধ্বংস করে দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও। আর না হয় এমন একটা সময় আসবে যেই দিন নাকি এই সন্তান এমন একটা দিনের দাওয়াত দিবে, সব ধ্বংস হয়ে যাবে, তার দিন গালেব হয়ে যাবে। এরকম যখন বললেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাহেনের কুল থেকে টান দিয়ে নিয়ে আসলেন, আর বললেন, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তোমার মাথার চিকিৎসা করানো দরকার। কি বলেন, ঠিক কিনা জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে ওই সময় নবীজির সিনা চাক করানো হয়েছে। আরেকবার নবীজির বয়স যখন 20 বছর হয়েছে, ওই সময় নবীজির সিনা চাক করানো হয়েছে। আবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর একদিন যখন হয়েছে, আল্লাহ যখন ওহী নাজিল করবেন, নবুয়ত দান করবেন, আল্লাহর নবীর সিনা ওই সময় চাক করেছেন। মোট কতবার? জোরে বলেন না, কতবার? মোট 4 বার নবীজির সিনাকে আল্লাহ চাক করেছেন, পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ বলেন না। তা আমার ভাইয়েরা, নবীজিকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন, নবীজির সিনা চাক করানো হলো, জমজমের পানি দিয়া দৌত করা হলো। জমজমের পানির দাম আসেনি, আর কথা বলেন না কেন? দাম আসেনি, দাম আসেনি, জোরে বলেন। কারণ জমজম পানি এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র পানি, ঠিক কিনা জোরে বলেন। এর চেয়ে আর কোনো পবিত্র পানি হতে পারে না। কারণ মানুষ যে কোনো রোগ শেফার জন্য যদি পান করে, আল্লাহ তাকে শেফা দান করেন। জোরে বলেন না, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তো বছরে 2-3 বার আল্লাহ নেওয়ায় যাওয়ার তৌফিক দে, যতবার যাই, কিন্তু একবারও আমার শরীরে আমি অসুস্থ অনুভব করি না। আসার 2-3 মাস পরে বোঝা যায় যে কিছু অসুস্থ মনে হচ্ছে, এরকম বোঝা যায়। আল্লাহর এই বরকতি পানি, এই যে বরকতি পানি, এই পানি পান করার দ্বারাতে আল্লাহ বান্দাকে আল্লাহ রোগ থেকে শিফা দান করেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে ওযু করাইলেন। নবীজি ওযু করলেন, ওযু করে নবীজির পাশে একটি বুরাক বাঁধা ছিল। বুরাকের বর্ণনা দিতে যাইয়া নবীজি বলেন, তার চেহারাটা মানুষের মতোই ছিল, তার পায়ের খুরগুলা চতুষ্পর জন্তুর মতো ছিল, তার লেজটা ছিল ষাঁড়ের মতো, এবং তার লেজের যে চুলগুলি ছিল ওইগুলি ছিল ঘোড়ার মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুরাক আমাকে থেকে ইতস্ততাবোধ শুরু করলো, বুরাক আমাকে নিতে চায় না, ইতস্ততাবোধ শুরু করলো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেবেন, ও বুরাক, জানোনি তোমার কাকে শয়ন করানো হবে, কাকে উঠানো হবে তুমি কি জানো? উনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তোমার পিঠে আরোহণ করা হবে। হে বুরাক, তুমি চৌচারা করবে না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন
শাফাআতকারী হাসরের ময়দানে একমাত্র শাফাআতকারী হবে আল্লাহর নবী। বুরাককে বলা হলো, আর নবীজি বুরাক জবান খুলে গেল। বুরাক বলতেছেন, ওগো নবীজি, আমি কি শাফাআতকারীর ভাগ্য অর্জনকারী হতে পারি? নবীজি বলেন, হ্যাঁ বুরাক, আমি তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না। সুপারিশকারী হব, তোমার জন্য আমি সুপারিশ করব। নবীজি আরো বলেন, বুরাকের গতিটা কেমন ছিল জানোনি? বুরাকের গতিটা ছিল, নবীজি বলেন, চোখ দিয়া তাকাইলে চোখের শেষ দৃষ্টি সীমা যতটুকু দূরে যায় ততটুকু পর্যন্ত বুরাকের দ্রুততা ছিল। বুরাক এক পা যখন হুটাইছে আর এক পা দৃষ্টির শেষ সীমায় যায় নিক্ষেপ করা হয়েছে। বুরাকের গতি এত দ্রুত গতি ছিল, বুরাক অত দ্রুতগামী ছিল। ওই বুরাকের মাধ্যমে আল্লাহর নবীকে দুনিয়ার সফর সমাপ্ত করাইলেন। কিসের সফর বলেন না? দুনিয়ার সফর সমাপ্ত করাইলেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন, পবিত্র ওই সত্তা যিনি, যার আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা ভাই? জোরে বলেন না, কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কি করেছি? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি নিয়ে গিয়েছি বুরাকের মাধ্যমে। এটা ছিল দুনিয়ার সফর। কিসের সফর? জোরে বলেন না। এটা দুনিয়ার সফর ছিল নবীজির, সেটা বুরাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন না। বুরাকের মাধ্যমে। নবীজি বলেন, আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছি, মসজিদে আকসায় যখন গেলাম, চাই দেখলাম মসজিদের ভিতরে মানুষে ভরপুর। আল্লাহ যত নবী আগে পাঠাইছেন সমস্ত নবীদেরকে আল্লাহ একত্রিত করেছেন, ফেরেশতাদেরকে একত্রিত করেছেন। পুরা মসজিদ ভরপুর, কাতার বেঁধে দাঁড়িয়ে আছে, সব কাতার বন্দি দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে জিবরাইল আজান দিলেন। আজান দিয়ে জিবরাইল বলেন, নবীজি বলেন, জিবরাইল আমাকে হাত ধরে সামনে নিয়ে গেলেন। বিছনায় যায় নামাজের মধ্যে, মুসল্লার মধ্যে, ইমামের জায়গার মধ্যে আমাকে জিবরাইল হাত ধরে দাঁড় করায় দিলেন। ওগো নবীজি, একমাত্র আজকে এই বিছনা আপনার জন্য মানা, আর কারো জন্য না। আজকের ইমামতিটা আপনার জন্যই, আর কারো জন্য না। এখানে কিতাবের মধ্যে লেখেন, হযরতে আদম আফসোস করেছেন, মনে মনে গুমান করেছেন, আজকের ইমামতিটা মনে হয় আমার জন্যই, কারণ আমি সর্বপ্রথম নবী। ইব্রাহিম নবী আফসোস করেছেন, আজকের ইমামতিটা মনে হয় আমার জন্যই, কারণ মিল্লাতা আবিকুম ইব্রাহিম, কারণ আমি মুসলিম জাতির পিতা। ঠিক কিনা? জোরে বলেন না। এরকম ভাবে নবীরা আকাঙ্ক্ষা করেছেন, আফসোস করেছেন। আল্লাহ বলেন, না 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 না, আজকের ইমামতিটা আমার বন্ধু মুহাম্মদের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সামনে বাড়িয়ে দিলেন। নবীজি 2 রাকাত নামাজ পড়াইলেন। নবীজির পিছনের মুসল্লিরা কেমন ছিল? সাধারণ মুসল্লিনি। জোরে বলেন, সাধারণ মুসল্লি। আল্লাহ দুনিয়ার মধ্যে 1,24,000 যত পয়গম্বর আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সবগুলি দামি না কম দামি? জোরে বলেন না। দামি না কম দামি? আর আমার আপনার নবী দামি না কম দামি? জোরে বলেন না। আমার আপনার নবী সবচেয়ে বেশি দামি। এই বেশি দামি নবীর পিছনে আল্লাহ পাক দামি দামি মানুষগুলাকে মুক্তাদি বানাইছেন। আল্লাহ মুক্তাদি বানিয়ে দিয়েছেন। নবীজি নামাজ শেষ করলেন। জোরে বলেন না। নামাজ শেষ করলেন, নবীদের সাথে
কৌশল বিনিময় করলেন। কৌশল বিনিময় করে জিবরাইল বলেন, মিকাইল বলেন, ওগো নবীজি, এটা আপনার দুনিয়ার সফর শেষ, এখন আল্লাহর কাছে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহর কাছে যাওয়া লাগবে। নবীজি বলেন, আমার বুরাকটা বাইতুল মুকাদ্দাসে বান্দা হলো, বেঁধে রাখা হলো। আমাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। একটা সিঁড়ি চলে আসলো, আমাকে এই সিঁড়িতে করে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানে যাওয়ার পরে যখন ডাক দেওয়া হলো, সালাম দেওয়া, আসসালাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম যখন দিলেন, দারোয়ান বললেন, কে আপনি? বললেন, আমি জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হলো, গেট খুলে দেওয়া হলো। নবীজি ভিতরে প্রবেশ করলেন। নবীজি ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেল জাতের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা কে? জোরে বলেন না, জোরে বলেন না, কথা বলেন না আপনারা। আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আদমের সাথে সাক্ষাৎ হলো, কৌশল বিনিময় হলো। কৌশল বিনিময় হওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে কতগুলি মানুষ দেখতে পেলেন, বাম পাশেও দেখতে পেলেন। ডান পাশে দেখে নবীজি খুশি হয়েছেন, বাম পাশে দেখে নবীজি বেজার হয়েছেন। কারণটা কি? হযরত আদম নবীর ডান পাশে যারা ছিলেন সবাই হলো জান্নাতি, আর বাম পাশে যারা ছিলেন সবাই হলো জাহান্নামী। আমরা আসহাবুল ইয়ামিন, কি বলা হয়েছে যারা বলেন না, আসহাবুল ইয়ামিন। ডান পন্থী যারা, তারা হবে জান্নাতি। জোরে বলেন না, জোরে বলেন না, তারা হবে কি? জান্নাতি। আর বামপন্থী যারা, তারা কি হবে? জাহান্নামী। তো বাংলাদেশেও ডানপন্থী আছে, বামপন্থীও আছে। কথা বলে না, কথা বলে না, আছে না? জোরে বলেন না। বামপন্থীর অভাব নাই। ডানপন্থীর সংখ্যা কম নাকি বামপন্থীর সংখ্যা কম? জোরে বলেন না। বামপন্থীর সংখ্যা বেশি নাকি ডানপন্থীর সংখ্যা বেশি? আমার মনে হয় যদি তল্লাশি চালানো হয়, বামপন্থীদের সংখ্যাই বাংলাদেশে বেশি হবে। ঠিক কিনা জোরে বলেন। আর সারা বাংলাদেশের মানুষ যদি ডানপন্থী হয়ে যেত, এ আল্লাহর জমিনে আল্লাহর বিধান কার্যকর হয়ে যেত। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বামপন্থীদের সংখ্যা বেশি। ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে, সাক্ষাৎ হওয়ার পরে এখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যায় যখন ওই রকম ভাবে সালাম দিলেন, বললেন, কে তুমি? বললেন, আমি জিবরাইল। বলল, আপনার সাথে কে? আমার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেট খুলে দেওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো। নবীজিকে সাদর সম্ভাষণ জানানো হলো। ওই আসমানে অবস্থান করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম। কি জোরে বলেন না, কি? ঈসা আলাইহিস সালাম। সাক্ষাৎ হলো, কথা হলো। এরপরে তৃতীয় আসমানে গেলেন, এরপরে চতুর্থ আসমানে গেলেন, এরপরে পঞ্চম আসমানে গেলেন, এরপরে ষষ্ঠ আসমানে গেলেন, এরপরে সপ্তম আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে আমার আপনার নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল হযরত মূসা আলাইহিস সালাম। নাম কি জোরে বলেন না, নাম কি জোরে বলেন। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়েছে ষষ্ঠ আসমানে। কততম আসমানে? জোরে বলেন না, ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমান থেকে বিদায় নিয়ে সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে সাক্ষাৎ হয়ে গেল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না। কার সাথে সাক্ষাৎ? জোরে বলেন না, কার সাথে সাক্ষাৎ?
জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে অবস্থান করতেছেন। ওনার সামনে কতগুলি বাচ্চা দেখা যায়, ছোট ছোট বাচ্চা দেখা যায়, কোরআন শরীফ পড়াইতেছেন, আল্লাহর কালাম শিক্ষা দিতেছেন। সুবহানাল্লাহ বলেন না। এই সন্তানগুলি কোথায় থেকে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্তানগুলি কোথায় থেকে পাইলো? একটা খুশির সংবাদ শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্তানগুলি কোথায় থেকে পাইলেন? আপনার আমার সন্তানগুলি 1 বছর বয়সে দুনিয়া থেকে মারা যায়। আমার আপনার সন্তানগুলি মার গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই সমস্ত সন্তানগুলি ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম ওই সমস্ত সন্তানগুলিকে আল্লাহর কোরআনের তালিম শিক্ষা দেয়। আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছেন। ওই সমস্ত সন্তানগুলি, যাদের সন্তানগুলি নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমি মনে করি তাদের ভাগ্য খুব ভালো। ঠিক কিনা জোরে বলেন না? তাদের ভাগ্য খুব ভালো। কারণ সন্তানগুলি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অনেক মা বাবার আশা ছিল আমার সন্তানগুলাকে হাফেজ বানাবো, আমার সন্তানটাকে আলেম বানাবো, এরকম ভাবে অনেক পিতা মাতার আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ওই সন্তানটাকে হাফেজে কোরআন বানাবে। আর যদি বাবা জাহান্নামী হয়ে যায়, মা জাহান্নামী হয়ে যায়, ওই সন্তানকে আপনি চিনেন না, সন্তান আপনাকেও চিনে না। কিন্তু ওই সন্তান হাসরের ময়দানে আল্লাহ পরিচয় করার ব্যবস্থা করে দিবেন। ওই সন্তানগুলি মার সামনে দাঁড়াবে, ওই সন্তানগুলি বাবার সামনে দাঁড়াবে, দাঁড়ায় বলবে, আল্লাহ ওই বাবাই তো আমাকে জন্ম দিয়েছিল, ওই মার গর্ভ থেকে আমি জন্মগ্রহণ করেছিলাম। আল্লাহ আমাকে নাবালক অবস্থায় দুনিয়া থেকে তুমি নিয়ে আসছো, আজকে আমার সামনে আমার বাবাকে তুমি জাহান্নামে নিয়ে যাইবা, আমার মাকে তুমি জাহান্নামে দিয়ে দিবা। আল্লাহ আমি থাকতে সেটা করতে দিব না, আল্লাহ সেটা আমি করতে দিব না। ওই সন্তানগুলি আপনাকে জান্নাতে নেওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য অনেকেই দেখবেন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মা বাবা সহ্য করতে পারে না, এরকম ভাবে খারাপ মন্তব্য করে, আল্লাহ খালি আমার সন্তানকে দেখছি না, আর কারো সন্তান না দেখে নাই। কি বলেন? এরকম কথা বলে না কেন? বলেন এরকম এরকম বলে, অধৈর্য হয়ে যায় না। অধৈর্য হওয়ার কারণ নাই। এই সন্তানগুলি তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। ওই দিন তুমি আফসোস করবা, আরো বলবা যে আল্লাহ আমার একটা সন্তান যদি দুনিয়াত না থাকতো, সবগুলো যদি নাবালক অবস্থায় ইন্তেকাল করতো, আমার জন্য ভালো হতো। ওই দিন বলবেন, আফসোস করবেন, আফসোস করবেন। এই জন্য আমার 2টি সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি যদি আল্লাহ আমাকে নাজাতের উসিলা বানিয়ে দেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন 7ম আসমান, কত জোরে বলেন না, জোরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন, 7ম আসমান থেকে বিদায় নিয়ে 7ম আসমানের উপরে যখন গেলেন, কোন বর্ণনায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম আসমানের উপরে যখন গেলেন, যায় দেখে বিশাল সাগর। কি সাগর? জোরে বলেন না। বিশাল সাগর দেখতে পেলেন। নবীজি জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এই 7 আসমানের উপরে এটা কিসের বিশাল সাগর দেখা যায়? জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এটা হলো লাহুত সাগর। এই সাগরের পাশে দেখা যায় বিশাল এক বড় বিল্ডিং, ছোট ছোট খুব দেখা যায়। জিবরাইল প্রশ্ন করলেন, জিবরাইলকে নবীজি প্রশ্ন করলেন, ও জিবরাইল, এই লাহুত সাগরের কিনারায় এই পাশে বিশাল কিসের বিল্ডিং দেখা যায়? জিবরাইল ডাক দিয়ে, ওগো নবীজি, এটা বিল্ডিং হলো, এটা হলো রূহের জগৎ। আল্লাহ যতগুলি রূহ বানাইছেন, প্রত্যেকটা খুফের মধ্যে এক একটা করে রূহ আছে। এটা রূহের জগৎ। ওগো নবীজি, যখন দুনিয়াতে যাওয়ার সময় হয়ে যায়, একটা রূহ ওই দিক থেকে চলে যায়। মার পেটে সন্তান যখন জন্ম নেয়, রূহ যখন দেওয়ার সময় হয়, ওই রূহের জগৎ থেকে, ওই খুফ থেকে একটা রূহ এনে তার ভিতরে ফুঁক দেওয়া হয়, রূহ ঢুকিয়ে দেওয়া হয়। এটা রূহের জগৎ। নবীজি বলেন, এরপর থেকে সিদরাতুল মুনতাহা কোথায় নিয়ে গেলেন? জোরে বলেন না। সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন।
সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়ার পরে জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, সিদরাতুল মুনতাহায় চলে আসলাম, সামনে বাড়ার আমার ক্ষমতা নাই, আমার পারমিশন নাই, সামনে যদি আমি বাড়ি আমার পাকাগুলি পুরে ছারকার হয়ে যাবে নবী, আমি আর সামনে বাড়তে পারবো না, এখন আপনি সামনে যান, সামনে বাড়েন। নবীজির মনের মধ্যে ভয় ভয় লাগতেছে। নবীজিকে জিবরাইল বললেন, ওগো নবীজি, ভয়ের কোনো কারণ নাই, যে আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন ওই আল্লাহ অবশ্যই আপনাকে নেওয়ার ব্যবস্থা করবেন, আপনার ভয়ের কোনো কারণ নাই। নবীজি সামনে বাড়ছেন, সামনে বাড়ার পরে দেখা যায় একটা যখন একটা লিফট সামনে আসলো, যেটা আমরা সহজে বুঝি, যেটা আমরা লিফটের মাধ্যমে একতলা, দুতলা, তিনতলার মধ্যে অবস্থান করতে পারি, ঠিক কিনা জোরে বলেন না? রফ মানে লিফট বলা হয়। সেই লিফট যখন নবীজির সামনে আসলেন, নবীজি আরোহণ করলেন, আরোহণ করার পরে নবীজিকে নিয়ে গেলেন কোথায়? আরশে আজিমে। সুবহানাল্লাহ বললেন না? আর আসতে কোন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আমরা মানুষ উল্টা, আসতে গেলে জোরে কয়, জোরে গেলে কি আসতে কয়, কি বলে উল্টা না? আমরা উল্টা আমরা হয়ে গেছি এখন। ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ নিয়ে গেলেন, ওই জায়গার মধ্যে নবীজি ভয় পাচ্ছেন, নবীজি ভয় পাচ্ছেন, নবীজি ভয় পাচ্ছেন, সামনে বাড়তেছেন, নবীজি ভয় পাচ্ছেন। এখন কি করবেন? এই দিক দিয়া আল্লাহর বন্ধু ভয় পাবে, আল্লাহ সহ্য করবে, সেটা কি হয়? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সহ্য হয় না। কে যখন এক কণ্ঠে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, ভয় পাওয়ার কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই গো নবীজি, আপনি সামনে বাড়েন, আল্লাহ আপনার পাশে আছেন, আপনি সামনে বাড়েন, সামনে বাড়েন। একটা ফেরেশতার কণ্ঠের মধ্যে নবীজির বন্ধু হযরত আবু বকর সিদ্দিকের কণ্ঠ ঢুকাইয়া দিয়া নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, নবীজির ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সামনে বাড়লেন, নবীজিকে সান্ত্বনা দিলেন, নবীজির সামনে গেলেন, আরশে আজিমে গেলেন। কোথায় গেলেন? জোরে বলেন না, জোরে বলেন না। আরশে আজিমে গেলেন, যাওয়ার পরে আল্লাহর কাছে গেলেন, সামনে গেলেন। কিতাবের মধ্যে লেখেন, নবীজিকে আল্লাহ এমন ভাবে সামনে নিয়েছেন যে দুই দনুক, জোরে বলেন না, কি বললাম? দুইটা দনুক। এই দুইটা দনুকের মাথা যেরকম আছে, নবীজি বলেন আল্লাহ আমাকে এরকম ভাবে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ, আস্তে কোন, একত্রিত করেছেন। অনেকে বলে নবীজির মেরাজটা ছিল রুহের জগতে, এটা কি ঠিক? জোরে বলেন, জোরে বলেন। রুহের জগতে ছিল। আসলে কি রুহানি ভাবে মেরাজ হয়েছে নাকি সশরীরে? জোরে বলেন না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, নবীজির মেরাজ হয়েছে সশরীরে, ঠিক কিনা জোরে বলেন। মদিনার মধ্যে, মক্কা মদিনায় গেলে একটা গোষ্ঠী আছে, একটা সম্প্রদায় আছে, যেটার নাম দিছে তারা আহলে হাদিস, আর এটার নাম দিছে আমি আহলে খবিস। কি বলেন? জোরে বলেন। আহলে খবিস। এরা ওই জায়গার মধ্যে গেলে তারা বলে নবীজির মেরাজ হয়েছিল রুহানি ভাবে, সশরীরে হয় নাই, এরকম ভাবে তারা আকীদা পোষণ করে। এমন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে রোজা আথারে জীবিত, ঠিক কিনা জোরে বলেন না, জোরে বলেন। তারা বলে কি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে না, রাসূল রুহানি ভাবে কবরে জীবিত আছে। এটা হলো তাদের আকীদা পোষণ করে। আমার সাথে এক শাইখের সাক্ষাৎ হয়েছিল, মসজিদে নববীতে সাক্ষাৎ হয়েছিল। এই দেশের এক শাইখ বলতেছেন, ইয়া হাজ্জি, আমাকে বলতেছেন, আপনি যে আসছেন মদিনায়, আপনি বিশ্বাস কিসের জন্য আসছেন? আমি বললাম, আমি আসছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য, ওনার রওজা জিয়ারতের জন্য আসছি। বললেন, আপনার আকীদা কি, বিশ্বাস কি, নবীজি কি রওজা আথারে রুহানি ভাবে জীবিত নাকি সশরীরে জীবিত? আমি বললাম, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, বিশ্বাস হলো নবীজি সশরীরে রওজা আথারে জীবিত। সুবহানাল্লাহ বলেন না। আমাকে ডাক দিয়ে বলে কিনা, নবীজি সশরীরে জীবিত না, নবীজি সশরীরে কিনা জীবিত না। আমি বললাম,
আপনার আকীদা ভ্রান্ত, আপনার আকীদা শুদ্ধ করেন, ভ্রান্ত আকীদা দূর করেন। শুদ্ধ আকীদা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে রোজা ধারে জীবিত। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আমার রোজার পাশে এসে যদি কোনো মানুষ আমাকে সালাম দেয়, কি দেয়? জোরে বলেন, কি দেয়? সালাম দেয়। নবীজি বলেন আমি সরাসরি সেই সালামের জবাব আমি নবীজি দেই। নবীজি আরো বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত আমার রওজা জিয়ারত করার জন্য আসলো, নবীজি বলেন তার জন্য সুপারিশ করা আমার নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আমার নবীর উপরে কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। মেরাজ হয়েছে সশরীরে, ঠিক কিনা জোরে বলেন? সশরীরে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা নিয়ে গেলেন, আরশে আযমে নিয়ে গেলেন, আল্লাহর সামনে নিয়ে গেলেন, কথাপকন হলো। নবীজি আল্লাহর জন্য হাদিয়া নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ আর জোরে বলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করতে যাব, আমি আমার বন্ধুকে দেখতে যাব, আমার বন্ধুর জন্য কি নিয়ে যাব? দুনিয়ার মধ্যে মানুষ দেখবেন বেড়াইতে গেলে অনেক কিছু নিয়ে যায়, বন্ধুর বাড়িতে বন্ধু গেলে অনেক কিছু নিয়ে যায়। আল্লাহর কাছে আল্লাহর বন্ধু কি নিয়ে গিয়েছিলেন? আল্লাহর জন্য আল্লাহর বন্ধু সবচেয়ে উত্তম হাদিয়াটুকু নিয়ে গিয়েছিলেন। কারণ দেখেন অবস্থাটা বুঝেন, মনে করেন আমরা দুইজন খুব ভালো বন্ধু, অনেক দিন পরে সাক্ষাৎ হইলে কেমন হয়? কি বলেন? কেমন হয় জোরে বলেন? দুইজন আনন্দে উদ্দীলিত হয়ে যায়, কাকে জড়িয়ে ধরি, বন্ধু এতদিন কোথায় ছিলা, কেমন ছিলা, তার খোঁজ খবর নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন না? জোরে বলেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মন কেমন ছিল? উৎফুল্ল ছিল, আনন্দে উৎফুল্ল ছিল। আল্লাহকে দেখব, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে কথা হবে। নবীজি কেমন পাগল পরাণ ছিল। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযমে যখন ঢুকবেন, নবীজি জুতা খুলতে শুরু করলেন। নবীজির মনে হয়ে গেছে মুসা আলাইহিস সালামের কথা। মুসা যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, মুসাকে বলেছিলেন হে মুসা ফাকলান আলাইক, তোমার জুতা খুলে এসো। আল্লাহ যদি আমাকে আবার এমন বলে আমি তো আসছি আল্লাহর আরশে আযমে, সে তো তুর পাহাড়ে গিয়েছিল, তুর পাহাড়ে যাওয়ার কারণে জুতা খুলতে বলেছিল। এখন যদি আল্লাহ আমাকে বলে, নবীজি জুতা খুলতে লাগলেন। আল্লাহ বলেন ওগো বন্ধু জুতা খুলবেন না, আপনার জুতার দুলার অপেক্ষায় আমার আরশে আযম রয়েছে, জুতা খুলবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকলেন, আল্লাহর কাছে ঢুকলেন দুই দোলকের মতো। এরকম ভাবে নবীজিকে একত্রিত করলেন। কোরআনে কারিমের মধ্যে বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নবীজিকে ডাকতেছেন ওগো নবীজি কাছে আসেন, আও আদনা আরো কাছে আসেন, আও আদনা আরো কাছে আসেন। নবীজিকে ডাকতে ডাকতে এমন কাছে নিয়ে গেলেন, দুইটা দনুক একত্রিত করলে যেমন হয়, নবীজি আর আল্লাহকে এমন করে ফেললেন। এখানে কথা হলো আল্লাহকে হাদিয়া দিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ যখন আল্লাহর বন্ধু যখন আল্লাহকে হাদিয়া দিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ বন্ধুকে হাদিয়া দিলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক কি না? জোরে বলেন না কেন? আল্লাহ হাদিয়া দিলেন, কথার জবাব দিলেন। এখানে দেখতেছেন নবীজি দেখতেছেন এখানে আমার উম্মতকে
এখানে উম্মতকে বাদ দেওয়া হয়েছে, শুধু আমার জন্য রহমত দেওয়া হয়েছে, আমার উম্মতকে বাদ দেওয়া হয়েছে। আল্লাহ নবী আবার বলেন, আসসালামু আলাইনা ইয়া আইয়ুহান নবিয়্যু। সুবহানাল্লাহ বলেন না? এরকম ভাবে আমার ভাইয়েরা, আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর অনেক কথা হয়েছে। ওই জায়গায় যাওয়ার পরেও আল্লাহর নবী উম্মতকে বলে নাই, জুড়ে বলেন না, উম্মতকে বলে নাই, উম্মতকে স্মরণ রেখেছেন, উম্মতকে বলে নাই। এরকম ভাবে যখন সব কিছু শেষ করে যখন আল্লাহর কাছ থেকে বিদায় নেবেন, বিদায়ের আগে আরো ঘটনা যেগুলি আছে বলতে গেলে কমপক্ষে রাত বললেও শেষ হবে না। এই রাত বললেও কি হবে না, শেষ হবে না, শেষ হওয়া সম্ভব না। চলতেই থাকবে, চলতেই থাকবে, ইতিহাস চলতেই থাকবে, মেরাজের ঘটনা চলতেই থাকবে, শেষ হবে না। এর আগে আল্লাহর নবীকে জান্নাত দেখাইছেন, সুবহানাল্লাহ বলেন না, জাহান্নাম দেখাইছেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এই জান্নাতটা আপনার জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, বলবেন না? জিবরাইলকে বললেন, ওগো নবী, জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তাহলে আমার জান্নাতে আমি ঢুকি। জিবরাইল বলেন, ওগো নবীজি, সময় এখনো হয় নাই, সময় এখনো হয় নাই। একদিন নবীজি ওমরকে ডাক দেবে, হে ওমর, তোমার জান্নাতটা আমি দেখে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না ভাই। হে ওমর, তোমার জান্নাতটা আমি দেখে আসছি, জান্নাতটা খুব লোভনীয়, খুব সুন্দর জান্নাত রে ওমর, তোমার জান্নাতটা আমি দেখে আসছি গো। ওমর ডাক দেব, গো নবীজি, আপনাকে ঢুকছিলেন? নবীজি বলেন, হ্যাঁ আমি ঢুকছি, তোমার জান্নাত দেখে আসছি আমি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দুনিয়ার মধ্যে যতগুলি মানুষ বানাইছেন, প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত বানাইছেন। আর আসতে কোন আমার ভাইয়েরা কষ্ট করতে পারেন, কাফের বেঈমান খ্রিস্টান যারা আছে তাদের জন্য কি বানানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য বানানো হয়েছে। প্রত্যেকটা কাফেরের জন্য জান্নাত আছে, খ্রিস্টানের জন্য জান্নাত আছে। আল্লাহ যতগুলি মানুষ বানাইছেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা একটা করে জান্নাত বানাইছেন। এক একটা করে জান্নাত আল্লাহ বানাইছেন এক একটা মানুষের জন্য। জান্নাত বানাইছেন, তখন কাফের বেঈমান যারা, তারা কি জান্নাত পাবে? জোরে বলেন, পাবে জান্নাত? জান্নাত পাবে না। তাহলে জান্নাতগুলি কোথায় যাবে? নবীজি বলেন, ওই জান্নাতগুলি ইমানদারদেরকে, নেককারদেরকে আল্লাহ বোনাস দিবেন। কথা কয় না? সুবহানাল্লাহ বলে না? বোনাস দিবেন। যেরকম আমরা এরকম ভাবে অনেক সময় অফার পাই, 10 টাকার কিনলে 20 টাকার এমবি ফ্রি, পাই না? এরকম বোনাস দেয় নাকি, অফার দেয় কিনা? জুড়ে বলেন, কিনলে ফ্রি। তাহলে জান্নাত পাইলে, মুমিন হইলে তোমার জান্নাত তো আছেই, তোমাকে আরেকটা জান্নাত ফ্রি বোনাস দেওয়া হবে, যেটা কাফেরদের নামে বরাদ্দ ছিল, বারাক ওবামার নামে বরাদ্দ ছিল, টনি ব্লেয়ারের নামে বরাদ্দ ছিল। এরকম কাফের বেঈমানদের নামে যে জান্নাতগুলি বরাদ্দ ছিল, ওই জান্নাতগুলি আল্লাহ মুমিনদেরকে বোনাস দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ঢুকলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। নবীজি হাউজে কাউসার দেখলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন, আমি যখন হাউজে কাউসার অতিক্রম করি, আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এটা আবার কি? এটা কি? জিবরাইল বলেন, নবীজি, এটা হলো হাউজে কাউসার, যেটা আপনার উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছেন। কিয়ামতের দিন মানুষগুলি পিপাসায় কাতর হয়ে যাবে। ওগো নবীজি, আপনার একটা উম্মত যদি এক ঢোক পানি পান করে, তার আর কোনোদিন পিপাসা লাগবে না গো নবীজি। জিবরাইল ডাক দাও, গো নবীজি, এখানে দেখেন কতগুলি পাত্র ডেকে আছে, একটা পাত্র দিয়ে একজন পানি পান করবে,
দ্বিতীয় জন আর পান করতে পারবে না, ওই পাত্রের আর দরকার হবে না। নবীজির উম্মতের সংখ্যা যত হবে, পান পাত্রের সংখ্যাও তত হবে। দেখবেন একটা উদাহরণ দেখেন, মসজিদে নববীতে গেলে, মসজিদে হারামে গেলে দেখবেন একটা গ্লাস দিয়ে একজনই পান করে, দ্বিতীয় জন আর না। একটা উদাহরণ দেখেন, কত লক্ষ লক্ষ মানুষ, কত কোটি কোটি মানুষ যাচ্ছে, সবার জন্য একটা করে গ্লাস বরাদ্দ আছে। আমরা তো মনে করেন এই সারা দিনে কতবার পান করি, মানে 10টা 20টা গ্লাস দৈনিক ব্যবহার হয়। দ্বিতীয়বার না, একটা একবারই সবার জন্য রেখে দেওয়া হয়েছে। তো দুনিয়ার মধ্যে যদি এমন হয়, যদি জমজমের পানি পান করতে যদি এমন হয়, আল্লাহ কাউসার যে রাখছেন, ওই কাউসার আল্লাহ বরাদ্দ করেছেন উম্মতে মুহাম্মাদির জন্য, এক একজনের জন্য এক একটা পান পাত্র আলাদা আলাদা। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসলেন, 1 নম্বর হাদিয়া দিলেন উম্মতের জন্য নবীজিকে 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন? কত ওয়াক্ত নামাজ? ওই জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 3টা হাদিয়া দিয়েছেন। কয়টা? জোরে বলেন। 3টা হাদিয়া দিয়েছেন। 1 নম্বর হাদিয়া হলো নামাজ, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে আনন্দিত হয়ে, পাগল হয়ে, বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হইলে যেমন হয়, এমন অবস্থার মধ্যে নবীজি ফেরত আসছেন। আসছে কোথায়? 6ষ্ঠ আকাশে। কত আকাশে? জোরে বলেন না, জোরে বলেন না। 6ষ্ঠ আকাশে আসছেন। আয়েশা সাক্ষাৎ হযরত মূসা আলাইহিস সালাম। মূসা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন? নবীজি আনন্দে বলতেছেন, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মূসা বললেন, নবীজি যান, এটা আপনার উম্মত পারবে না, কষ্টকর হয়ে যাবে, আপনি ফিরায় নিয়ে আসেন, আল্লাহর কাছে কমায় নিয়ে আসেন। আমার উম্মতকে 3 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, তারা পারে নাই, আপনি যান, কমায় নিয়ে আসেন। এখানে সিরাত গ্রন্থের মধ্যে কথাগুলি লিখেছেন খুব সুন্দরভাবে, কারণ আল্লাহ তো আল্লাহর প্রেমে আসক্ত, ঠিক কিনা? জোরে বলেন না কেন? নবীজি বলেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানাইতাম, আমার আবু বকরকেই বন্ধু বানাইতাম। এখন তো আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে না, তাই আবু বকর আমার বন্ধু না, আবু বকর আমার ভাই। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহর বন্ধুকে, নবীজির বন্ধুকে, জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ। এরকম ভাবে চলে আসছেন। কিতাবের মধ্যে লেখেন, বন্ধু তো আনন্দে আসবে, এই জন্য হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ একটা ব্রেক হিসাবে দাঁড় করাইছেন, ব্রেক হিসাবে দাঁড় করাইছেন। হে মূসা, আমার বন্ধু পাগল হয়ে আসবে, আমার বন্ধু আমার প্রেমে পাগল হয়ে থাকবে, আমার বন্ধুর আর খবর থাকবে না, আমার দিকে থাকবে। ও মূসা, যখন তোমার কাছে যাইবে তুমি ফেরত পাঠাইবা, আমি আল্লাহ কমাইতে থাকবো, কমাইতে থাকবো। সুবহানাল্লাহ বললেন। মূসা নবীর কথার দ্বারাতে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহর কাছে গেলেন, যায় বললেন, ওগো আল্লাহ, আমার উম্মত তো সেটা পারবে না, আল্লাহ তুমি কমাইয়া দাও। আল্লাহ কমাইয়া দিলেন 5 ওয়াক্ত, রইল কত? জোরে বলেন। আবার ফেরত আসলেন। মূসা বললেন, নবী আবার যান, আরো কমায় নিয়ে আসেন। আবার গেলেন, কমায় নিয়ে আসলেন, 5 ওয়াক্ত, রইল কত? নবীজি মূসা বললেন, আবার যান, আমার 5 ওয়াক্ত কমাইলেন, আবার যান, আবার 5 ওয়াক্ত কমাইলেন। এভাবে নবীজি আল্লাহর কাছে গেছেন 9 বার। কতবার? জোরে বলেন না, জোরে বলেন, কতবার? 9 বার গিয়েছেন। আসার পরে আবার যখন আসলেন, ওগো নবীজি কত? 5 ওয়াক্ত দিছে। ওগো নবীজি, তার উম্মত পারবে না, আবার যান, আরো কমায় নিয়ে আসেন। নবীজি বলেন কি জানেন? আমি আর যেতে পারবো না, আমার শরম লাগে, বারবার আর যেতে পারবো না। কি বলেন? কি বলেন? কি বলেন? যেতে পারবো না। মূসা আলাইহিস সালাম বললেন,
ওগো নবীজি আপনি 9 বার যাইয়া আল্লাহর কাছে বলছেন, এবার বলবেন না, যাই চুপ করে বসে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনি কিসের জন্য গেছেন আল্লাহ জানে কিনা? জোরে বলেন না, জোরে বলেন না। আমরা এই মাহফিলে কে কোন নিয়তে আসছে আমরা জানি না? আল্লাহ জানে না? কি বলে আল্লাহ কি জানে না? ওগো নবীজি 9 বার আপনি আল্লাহকে বলেছেন, এবার যাইয়া আপনি বলবেন না, এবার যাইয়া চুপ করে বসে থাকবেন। নবীজি বলেন মুসা তোমার বুদ্ধিটা খুব সুন্দর। আল্লাহ আবার আল্লাহর কাছে নবীজি গেলেন, যাইয়া চুপ করে বসে রইলেন। আর বললেন ওগো নবীজি, ওগো আমার বন্ধু মুহাম্মদ কিসের জন্য আসলেন বলেন? নবীজি বলেন আল্লাহ গো 9 বার আমি বলছি, এবার আমি বলবো না। আমি কিসের জন্য আসছি আপনার আর জানার বাকি নাই, আপনার জানার বাকি নাই। আমি এবার বলবো না, এবার আপনি বলেন কিসের জন্য আসছি। আল্লাহ বলেন বন্ধু তুমি কিসের জন্য আসছো, আপনি কিসের জন্য আসছেন আমার জানার বাকি নাই। ওগো নবীজি আপনি যখন এসেই পড়েছেন আমি আর নামাজ কমাবো না, আমি আমার নামাজ কমাবো না, 5 ওয়াক্ত রেখে দিব নবীজি, আমি 5 ওয়াক্ত রেখে দিলাম। ওগো নবীজি নতুন করে একটা পরোয়ানা জারি করে দিলাম, নতুন করে একটা পরোয়ানা জারি করলাম আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য নতুন করে একটা পরোয়ানা জারি করলাম। ওগো নবীজি আপনার উম্মত যদি ইহতিমামের সাথে খুশু এবং খুশুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে গো নবী, আমি আপনার উম্মতকে 5 ওয়াক্তের নয় 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই নেকি হইতো, 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব হইতো, সেই সওয়াব আমি আল্লাহ দান করব। 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব পাইবেন? জোরে বলেন না, জোরে বলেন না। কত ওয়াক্তের সওয়াব দিবেন আল্লাহ? 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আসলেন, দুনিয়ার মধ্যে আসলেন, আসলেন কোথায়? মসজিদে হারামে, মসজিদে আকসায় আসলেন। আকসা থেকে নবীজিকে বুরাকে আবার নিয়ে আসলেন কোথায়? মসজিদে হারামে। কোথায়? জোরে বলেন না। মসজিদে হারামে, মসজিদে বাইতুল্লাহ, মক্কা নগরীতে, শাম দেশ থেকে, ফিলিস্তিন থেকে আল্লাহ আবার নিয়ে আসলেন মক্কা নগরীতে। সুবহানাল্লাহ বলবেন না। আয়েশা দেখে নবীজি ওযু করছিলেন, ওযুর পানি যাইতেছে। জোরে বলেন না। ওযুর পানি কি যাচ্ছে? যাচ্ছে। তাহলে ওযুর পানি আমরা যদি ওযু করি, আমাদের এই ওযুর পানিটা কতটুকু সময় পর্যন্ত প্রবাহিত হবে? 3-4 মিনিট, সর্বোচ্চ কত? 5 মিনিট। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর অতিবাহিত হয়েছেন, কত বছর অতিবাহিত হয়েছেন। ঐতিহাসিকরা লেখেন যদি কেউ বলে 27 বছর তাও ঠিক, কেউ যদি বলে 27,000 বছর তাও ঠিক। সুবহানাল্লাহ বলবেন না। কারণ কি জানেন? আল্লাহর নবীকে আল্লাহ যেই সময় নিয়ে যায়, রাতকে আল্লাহ ব্রেক করে দিয়েছেন। হ্যাঁ রাত যেখানে আসো সেখানেই থাকবা, লড়বা না। সুবহানাল্লাহ বলবেন না, বলবেন না। ওই জায়গায় থাকবা, সাবধান, লড়বা না। ওই জায়গায় আল্লাহ রাত্রিকে ব্রেক করে দিয়েছেন, রাত্রি আর সামনে বাড়ে নাই। নবীজিকে নিয়ে গেলেন। এরজি কেউ 27 বছর, 27,000 বছর, সব ঠিক। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন ফেরত আসছে, কোথায়? জোরে বলেন না। দুনিয়াতে যখন ফেরত আসছে, নামাজ বিষয়ে পরে কিছু কথা বলবো আমি। দুনিয়ার মধ্যে ফেরত আসছে, ফেরত আসার পরে নবীজি ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ে সাহাবায়ে কিরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমি তো আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না, বলবেন না। আমি তো এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম। বাইতুল মুকাদ্দাস থেকে আমাকে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে, সিদরাতুল মুনতাহা আরশে আজিম আল্লাহ পর্যন্ত আমাকে নিয়ে গিয়েছিল। আমি তো জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। এবং তোমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ হাদিয়া দিয়েছেন। কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছি। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের নেকি দেওয়া হবে।
অন যদি কাফের বেঈমানরা শুনে খুশি হইব না আনন্দ হইব না বেজার হবে যদি বলেন? হ্যাঁ, আবু জাহিল্লা শুনলে হ্যাঁ মোহাম্মদ তো পুরা পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না? মোহাম্মদ এবার পুরা পাগল। এতদিন কিছু কম আসিন, এখন কি পুরাপুরি? এখন কি পুরাপুরি? আচ্ছা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে আবু বকর, যদি কোনো মানুষ বলে এই রাত্রির ভিতরে এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, এরকম ভাবে আরশে আজিম সব ঘুরে জান্নাত জাহান্নাম দেখে আসছে, আয়েশা আবার ফজরের নামাজ পড়েছেন, এটিকে তুমি বিশ্বাস করবা? আবু বকর সিদ্দিক বলেন, এই লোকটা কে? কে বলেছেন? বলল, তোমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু বকর বলেন, আমার বন্ধু মুহাম্মদ যদি বলে থাকেন অবশ্যই অবশ্যই সত্য বলেছেন। অবশ্যই কি বলেছেন জোরে বলেন না? সত্য বলেছেন। কাফের বেঈমানরা নবীজিকে প্রশ্ন করতে লাগলো, ওগো নবীজি, ওই মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুনো, তুমি যে বলো এক রাত্রির ভিতরে বাইতুল মুকাদ্দাস গেছো, আচ্ছা আমাদের কিছু প্রশ্নের যদি জবাব দিতে পারো আমরা অবশ্যই বিশ্বাস করব, অবশ্যই তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলা। এক নম্বর প্রশ্ন করলেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলা, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা? বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? বাইতুল মুকাদ্দাসের তাক কতটি? এরকম ভাবে নবীজিকে প্রশ্ন করতে লাগলো। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, একজন মানুষ যদি হঠাৎ করে যায়, ওই লোকটাকে যে জানালা গনে, কথা বলে না, দরওয়াজা গনে, জোরে বলেন, তাক গনে, কি কি আছে এগুলি গনে? গনে না। এভাবে যখন নবীজিকে প্রশ্ন করতে লাগলেন, আল্লাহ বললেন, ওগো নবীজি, আপনার পেরেশান হওয়ার কারণ নাই। সুবহানাল্লাহ বলেন না? ওগো নবীজি, পেরেশান হওয়ার কারণ নাই। আমি আল্লাহ আপনার সামনে বাইতুল মুকাদ্দাসটা ধরে রাখলাম, আপনি চোখ দিয়া দেখেন, হাত দিয়া গনেন আর বলতে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন বাইতুল মুকাদ্দাসটা যখন সামনে তুলে ধরা হলো, নবীজি গনতেছেন 1 2 3 4, জানালা এতটি, 1 2 3 4, দরজা এতটি, গনে গনে নবীজি বলতে আরম্ভ করলো। বলে দিলেন, কাফের বেঈমানরা কয়, আরে মুহাম্মদ যা বলে সব তো ঠিকই বলতেছেন, মুহাম্মদের কথা তো মিথ্যা না, মুহাম্মদ দরজা জয়টা বলছে ঠিক ততটাই, মুহাম্মদ জানালা জয়টা বলছে জানালা ততটাই, তার মধ্যে ব্যতিক্রম নাই। আয় হায়, মুহাম্মদ তো পুরা পাগল হয়ে গেছে, মুহাম্মদ আস্থা বড় একজন জাদুকি। নাউজুবিল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার নবী কি পাগল আছেন? জোরে বলেন, জোরে বলেন। আমার আপনার নবী কি গণক ছিল? আমার আপনার নবী কি জাদুকির আছেন? জোরে বলেন, জাদুকির আছেন? জাদুকির ছিল? আল্লাহু আকবার। এভাবে যখন নবীজিকে প্রশ্ন করতে লাগলেন, নবীজি জবাব দিতে লাগলেন, আর প্রত্যেকটা জবাবেই কি ছিল? সত্য না মিথ্যা? জোরে বলেন না, জোরে বলেন না? সত্য জবাব ছিল। কাফেররা বলতেছেন, না মুহাম্মদকে কিছু করা যাবে না, আর মুহাম্মদ আসলেই পাগল। যাই হোক আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। নামাজ, নবীজি বলেন, হে আমার উম্মতেরা, আমি আল্লাহর সাথে একবার সরাসরি সাক্ষাৎ করেছি। আমার উম্মতেরা লক্ষ্য করে শোনো, আমি তোমাদের জন্য এমন একটা হাদিয়া আল্লাহর কাছ থেকে নিয়ে আসছি। এই হাদিয়ার দ্বারাতে একবার না, দুইবার না, দৈনিক আমার আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হবে। কতবার? কতবার? জোরে বলেন না, কতবার?
5 বার সাক্ষাৎ হবে। এই জন্য নবীজি নামাজকে বলেছেন মেরাজ। মুমিনের নামাজ কি? জোরে বলেন না। মেরাজ, সালাতু মেরাজুল মুমিনিন। মুমিনদের নামাজ হলো কি? মেরাজ, মানে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। তা আল্লাহর সাথে নামাজের মাধ্যমে সাক্ষাৎ কিভাবে হয় একটু জানা দরকার না? জোরে বলেন, জানা দরকার নেই? জোরে বলেন, জানা দরকার তো। কিভাবে সাক্ষাৎ হয় দেখে। নামাজ, আমি গতকাল এক মাহফিল আলোচনা করেছিলাম বিষয়টা। আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজগুলি খুজু এবং খুজুর সাথে আদায় করো। খুজু এবং খুজু কাকে বলে? নামাজের মধ্যে দাঁড়াইলে মন অন্যদিকে যায় না, হাত পাও নড়াচড়া করে না, স্থির ভাবে এক জায়গার মধ্যেই থাকে। তাফসীরের ভাষায় তাকে খুজু এবং খুশু বলে। যদি নামাজের মধ্যে দাঁড়াইলেন মন যদি দূরে চলে যায়, অন্যদিকে চলে যায়, এটাকে খুজু এবং খুশু বলে না। খুজু এবং খুশু বলা হয় না। এই জন্য আবার ভাইরা, নামাজে দাঁড়াইলে কয়জনের মন ঠিক থাকে? বলেন বলেন বলেন, কয়জনের মন ঠিক থাকে? ঠিক থাকে না। নামাজ থেকে মন সব খারাপ কাজের দিকে যায়, ঠিক কিনা? জোরে বলেন। আমি যত আকাম কুকাম করছি নামাজে দাঁড়াইলে সব পাশে ভিডিও ফুটেজের মতো, ঠিক কিনা? জোরে বলেন না। এই জন্য আবার ভাইরা, নামাজে দাঁড়াইতে হবে এমন ভাবে, নবীজি বলেন নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াও যে আল্লাহকে তুমি দেখতেছ। এরকম যদি তোমার ভিতর এরকম যদি না হয়, এরকম মনোভাব নিয়ে দাঁড়াও, আল্লাহ তোমাকে দেখতেছেন। কে দেখতেছেন? জোরে বলেন না। কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এমন একটা মনোভাব নিয়ে নামাজের মধ্যে দাঁড়াও, দেখবা নামাজের মধ্যে খুজু এবং খুজু কি চলে আসবে। আর নামাজ যখন খুজু এবং খুশুওয়ালা হবে, নামাজ যখন খুজু এবং খুশুওয়ালা হবে, ওই নামাজের দ্বারাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর সাথে কথা হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে কথা হবে। কারণ নামাজ তো আমরা পড়ি, কিন্তু আল্লাহ যে জবাব দেয় আমরা শুনি না। আমরা বলি, আল্লাহ জবাব দেয়, আল্লাহ বলে, আমরা জবাব দেই, ঠিক কিনা? জুড়ে বলেন। সেটা আমরা বুঝি না, সেটা আমরা কি করি না? বুঝি না, জানি না। কারণ কি জানেন? 1 নম্বর কারণ হচ্ছে আমাদের নামাজগুলি হয় না। 2 নম্বর কারণ হচ্ছে নামাজগুলি খুজু এবং খুশুওয়ালা হয় না। 3 নম্বর কারণ হচ্ছে গুনাহমুক্ত জীবন আমাদের নাই, ঠিক কিনা? জুড়ে বলেন। কারণ যতক্ষণ পর্যন্ত গুনাহমুক্ত জীবন না হবে, ততক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে মজা পয়দা হবে না। মানুষ গুনাহ করে কিনা? জুড়ে বলেন। আমরা গুনাহ করি কিনা? আমরা প্রত্যেকটা মানুষই গুনাহ করি। এমন কোন মানুষ নাই যে গুনাহগার না। প্রত্যেকটা মানুষ গুনাহগার, কেউ কম কেউ বেশি, ঠিক কিনা? কেউ কম কেউ বেশি, কিন্তু সবাই গুনাহগার। একমাত্র মাসুম হলো নবীরা বেগুনাহ মাসুম, ঠিক কিনা? জুড়ে বলেন। নবীরা বেগুনাহ মাসুম। যাই হোক, এই নামাজ আল্লাহর সাথে দৈনিক বান্দা 5 বার কথা বলবে। কতবার? জোরে বলেন না। কতবার? 5 বার কথা বলবে। হাদিসে কুদসিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, নামাজের মধ্যে যখন তোমরা দাঁড়াও, দাঁড়াইয়া যখন আলহামদু শব্দ যখন তোমরা পড়ো, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে নি। জোরে বলেন, জোরে বলেন। নামাজ হবে। কারণ সূরা ফাতিহা ছাড়া কি হবে না? নামাজ হবে না। কারণ সূরাতুল ফাতিহা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে তেলাওয়াত করতে হয়, ঠিক কিনা? জোরে বলেন। প্রত্যেকটা রাকাতে আল্লাহর কালাম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়। কারণ সূরাতুল ফাতিহা ছাড়া কি হবে না? নামাজ হবে না। আমার ভাইয়েরা, হাদিসে কুদসিতে বলেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন বান্দা বলে আলহামদু, মানে কি? সমস্ত প্রশংসা। আলহামদু শব্দের অর্থ কি? জোরে বলেন। কথা বলে না মানুষ। জোরে বলেন। সমস্ত
কথা বলে না। সমস্ত প্রশংসা, আলহামদু মানে সমস্ত প্রশংসা। আল্লাহ জবাব দেয় মানিল হামদু, ও বান্দা কার জন্য তুমি প্রশংসা করলা? ও বান্দা তুমি যে বললা আলহামদু সমস্ত প্রশংসা, মানিল হামদু, বান্দা কার জন্য তুমি প্রশংসা করলা? তখন বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ জবাব দে মানিল্লাহ, বান্দারে ওই আল্লাহকে, সুবহানাল্লাহ বলবেন না, ওই আল্লাহকে। তখন বান্দা আবার বলে রব্বিল আলামিন, বলে উভয় জাহানের পালনেওয়ালা যিনি, তার জন্য সমস্ত প্রশংসা। উভয় জাহান পালে কে? জোরে বলে না। এই উভয় জাহান পালে কে? দুনিয়া এবং আখিরাতের পালন কর্তা কে? আল্লাহ ছাড়া অন্য কেউ আছে? জোরে বলেন, অন্য কেউ নাই। যখন বান্দা বলে রব্বিল আলামিন, বান্দা আবার ডাক দিয়ে, আল্লাহ ডাক দিয়ে বলে মানির রব্বিল আলামিন, ও বান্দা যেই আল্লাহর কথা বললা, যেই উভয় জাহান পালনেওয়ালার কথা বললা, তিনি কে? আল্লাহ বলবেন না। তখন বান্দা আবার তেলাওয়াত করে আর রহমান, বান্দা বলে রহমান যিনি, তার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ আবার ডাক দিয়ে বলেন বান্দারে যেই রহমানের কথা বললাই, রহমানটা কে? তখন বান্দা আবার বলে আর রহিম, রহিম যিনি, তার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা মানির রহিম কে? তুমি যে রহিম বললা, ওই কে? উনি কে? উনি কে? তখন বান্দা আবার তেলাওয়াত করে মালিক ইয়াউমিদ্দিন, ও কিয়ামতের দিবসের মালিক যিনি, বিচার দিবসের মালিক যিনি, তার জন্য সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ বলবেন না। বিচার দিবসের মালিক কে? জোরে বলেন না, কে? কারণ আল্লাহ হলো বিচার দিবসের মালিক, কিয়ামতের দিবসের মালিক, একচ্ছ মালিক একমাত্র আল্লাহ। ওই দিন কারো ক্ষমতা থাকবে না, ওই দিন কারো বাহাদুরি থাকবে না, ওই দিন কারো নেতাগিরি চলবে না, ওই দিন কোনো সুদ চলবে না, ওই দিন ঘুষ দিয়া নেতাগিরি ভাগ করে নেওয়া যাবে না। ওই দিন একচ্ছ ক্ষমতার মালিক কার? জোরে বলেন, আল্লাহর জন্য একমাত্র ক্ষমতা। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা দাপট ওই জায়গায় আর কি করবে না, চলবে না, চালানো যাবে না। দুনিয়ার তো মনে করেন টাকার বিনিময়ে এমপি হওয়া যায়, টাকার বিনিময়ে মন্ত্রী হওয়া যায়, কি কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না। যার টাকা বেশি সে মন্ত্রী সহজে পায়, যার টাকা বেশি এমপি তো তাড়াতাড়ি পায়, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আমার ভাইয়েরা, ওই জায়গায় পর্যন্ত যখন বান্দা পৌঁছবে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত, কোন পর্যন্ত? মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত যখন বান্দা ওই জায়গায় যাইবে, পৌঁছবে, তখন আল্লাহ ভাষা পরিবর্তন করবে। সুবহানাল্লাহ বলবেন না, বলবেন না। ভাষা পরিবর্তন করবেন। এতক্ষণ আল্লাহ কথা বলেছেন যিনি এবং তিনি, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ যিনি আর তিনি নয়। আল্লাহ ডাক দেয় বলে ও বান্দা মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত যখন আসলা, তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, পরিচয় ঘটে গেছে, একটা সম্পর্ক হয়ে গেছে। এখন তোমার সাথে আমার যিনি আর তিনি নয়, এখন তুমি আর আমি কথা বলবো। এখন তুমি আর আমি, এখন যিনি আর তিনি না। কারণ দেখবেন দুনিয়ার মধ্যে দুইজন মানুষের সাথে প্রথম সাক্ষাৎ হইলে প্রথমে তুমি আর আমি কথা বলি না,
তখন তখন বলে কি আপনি আপনি আপনার কথা বলি, কি বলে ঠিক কিনা জোরে বলেন? প্রথম সাক্ষাতে আপনি আর আপনি আমি কথা বলি, এরকম লেনদেন করে কথা বলা হয়। আর যখন আস্তে আস্তে যখন পরিচয় হয় তখন লেনদেন আর থাকে না, এখন তুমি আর আমি বাসা থাকে, ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ বলেন, ও বান্দা শোনো, ওই জায়গায় আসার পরে আমার সাথে তোমার একটা পরিচয় সম্পর্ক হয়ে গেছে, এই জন্য বাসা পাল্টাইলাম, বাসা পরিবর্তন করলাম, এখন কথা বলবো তুমি আর আমি। আর আসতে কোন, এখন তুমি আর আমি কথা বলবো। তখন বাসা পরিবর্তন করে তুমি আর আমি কথা বলে, কেমনে কথা বলে দেখেন। বান্দা বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, অর্থ কি? তাফসীরে হক্কানির মধ্যে তার ব্যাখ্যা অর্থ এরকম ভাবে লিখেছেন, আল্লাহ আপনার ইবাদত করতেছি, করতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন না? ইবাদত করতেছি কার? জোরে বলেন না, কার করতেছি? করতে থাকবো কার? ও আল্লাহ, তোমার কাছে সাহায্য চাইতেছি এবং চাইতেই থাকবো, বর্তমানেও চাইতেছি, মরণের আগের দিন পর্যন্ত সাহায্য তোমার কাছে চাইবো, দুনিয়ার অন্য কারো কাছে সাহায্য চাইব না। ইবাদত দুনিয়ার অন্য কোনো মানুষের করব না। মানুষ তো পীরের ইবাদত করে, ঠিক কিনা? মানুষ পীরের ইবাদত করে, মানুষ মাজারে সেজদা দেয়, মানুষ বট গাছে সেজদা দেয়, মানুষ ভালো জায়গা পাইলেই মাথা সেজদা দেয়, মাথা ঢুকাইয়া দেয়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এই কপালটা একমাত্র আমি আল্লাহর জন্য বরাদ্দ করে রাখলাম রে বান্দা। এই কপালটা যে কোনো জায়গায় তোমরা নোয়াইবা না, ওই মাথাটা যে কোনো জায়গায় তোমরা ঠেকাইবা না, যে কোনো জায়গায় তোমরা সেজদা দিবা না। এই কপালটা আমার জন্য নির্বাচন আমি করেছি, আমার জন্যই তুমি রেখে দিবা। পীরের পায়ে সেজদা দিবা না, পীরের কাছে সাহায্য চাইবা না, পীরের কাছে সন্তান চাইবা না, পীরের কাছে সন্তান চাইবা না, পীরের কাছে কোনো ধন সম্পদ চাইবা না। ধন সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন, যাকে ইচ্ছা আমি সন্তান দেই, আর আমি যাকে ইচ্ছা করি না সন্তান দেই না, সেটা আমার ক্ষমতা। যাকে ইচ্ছা আমি শুধু ছেলে সন্তান দেই, আর যাকে ইচ্ছা আমি মেয়ে সন্তান দেই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় মিলাইয়া দেই। কিনা জোরে বলেন না? সেই ক্ষমতা কার? জোরে বলেন না, কার ক্ষমতা? জোরে বলেন। কারণ আমাদের দিকে একটা প্রচলন আছে, কারণ সন্তান হইলে একটা ছাগল দিব শাহজালালের মাজারে, আছেন এরকম কথা কয় নাকি? এখনো আছে কিনা? এখনো আছে কিনা? জোরে বলেন। একটা মাসালা শুনেন, গায়রুল্লাহ নামে মান্নত করা শিরক। আল্লাহ ছাড়া গায়রুল্লাহ নামে মান্নত করা কি? জোরে বলেন না। কারণ শিরক। আপনি শাহজালালের মাজারে মান্নত করলেন মানে কি? মাজারকে আল্লাহর সাথে শিরক বানাইলেন, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য মান্নত কোনো গায়রুল্লাহর নামে করা যাবে না, মান্নত কোনো দরবারের নামে করা যাবে না, মান্নত কোনো মানুষের নামে করা যাবে না, করলে আল্লাহর নামেই করতে হবে, করা যাবে না। এই জন্য আমরা এভাবে করি কিনা? জোরে বলেন, জোরে বলেন। এই জন্য ইবাদত করতেছি, করতে থাকবো কার? জোরে বলেন কার? সাহায্য চাইতেছি, চাইতেই থাকবো কার কাছে? জোরে বলেন আল্লাহর কাছে সাহায্য চাইতেছি, চাইতেই থাকবো, চাইতেই থাকবো। দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে সাহায্য চাইব না, সাহায্য চাওয়ার চেষ্টাও করব না। আল্লাহ বলেন, বান্দারে এই কপালটা একমাত্র আমার জন্যই খাস করে রেখেছি। তোমরা দুনিয়ার মধ্যে দেখা যায় মসজিদের টাইলসের মধ্যে তোমরা সেজদা দাও, দেখা যায় তোমরা মসজিদের পাকার মধ্যে তোমরা সেজদা দাও, ঠিক কিনা? জোরে বলেন। ও বান্দা, দেখতে দেখা যায় টাইলস, দেখতে দেখা যায় নামাজের কাতার, দেখতে দেখা যায় নামাজের মুসল্লা, দেখতে দেখা যায় নামাজ। না না না, প্রত্যেকটা কপালের নিচে আমি আল্লাহর কুদরতি পাও বিছানো থাকে।
আমি আল্লাহর কুদরতি পাও বিছানো থাকে, আমার কুদরতি পায়ে তোমরা সাজদা করো। দুনিয়ার কোনো মানুষকে না, টাইলসকে না, বিছানা কেনা, জায়নামাজকে তোমরা সাজদা করো না, আমার কুদরতি পায়ে সাজদা করো তোমরা। তো সাহায্য চাইতেছি কার কাছে? জোরে বলেন না। চাইতে থাকবো কার কাছে? আল্লাহর কাছে। বান্দা এখন আল্লাহর বান্দা বলে দেখেন কি আল্লাহ বলেন, বান্দা তোমার সাথে আমার পরিচয় হয়ে যাওয়ার পরে তুমি দুইটায় আবদ্ধ, দুইটা ওয়াদায় তুমি আবদ্ধ হয়ে গেলা। একটা আমার ইবাদত করতেছো, করতেই থাকবা, আরেকটা হচ্ছে আমার কাছে সাহায্য চাইতেছো, চাইতেই থাকবা, আর কারো ইবাদত করবা না, আমার কারো কাছে সাহায্য চাইবা না। ও বান্দা, তুমি যখন দুইটা ওয়াদায় যখন আবদ্ধ হয়ে গেলা, আবদ্ধ হয়ে যাওয়ার পরে বান্দা তুমি আমার কাছে যা চাইবা তোমাকে আমি তা দিব। ও বান্দা কি চাও আমার কাছে? বান্দা তখন চাই কি জানেননি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা চায় আল্লাহ গো জান্নাতের সোজা রাস্তাটা দেখাইয়া দাও, জান্নাতের সোজা রাস্তাটা দেখাইয়া দাও। বান্দা আল্লাহ কথা হয়, বান্দা আল্লাহ আল্লাহ বলে। ও বান্দা তোমার দুই আগের ওয়াদা ঠিক, ইবাদত করতেছো, করতেই থাকবা, আমার সাহায্য চাইতেছো, আমার কাছে চাইতেই থাকবা আমার কাছে। বান্দা দুই ওয়াদা যখন তোমার ঠিক, আমি আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তায় তুলে দিলাম, সোজা রাস্তায় চলে দিলাম, তুমি জান্নাতে ঢুকে যাইবা, তুমি জান্নাতে ঢুকবা। কারণ তোমার ওয়াদা ঠিক থাকলে আমি আল্লাহর ওয়াদা ঠিক। জোরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন। কারণ আমার ওয়াদা ঠিক, আল্লাহর ওয়াদাও ঠিক। আমার ওয়াদা খেলাফ হবে, আল্লাহর ওয়াদাও খেলাফ হবে। ঠিক কি না? কথা কয় না, কথা কয় না। কারণ আল্লাহ ওয়াদা খেলাফ করে না। এই আল্লাহ যা ওয়াদা করে তা পুরা করে। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ যা ওয়াদা করে তা কি করে? জোরে বলেন না, পুরা করে। আল্লাহ ওয়াদা খেলাফকারী না, আমরা ওয়াদা খেলাফ করি। এখানে একটা বলি, এখান থেকে যাই আর একটা বলি। কি বলেন? ঠিক কিনা? জোরে বলেন। আমরা এখানে একটা বলি, এখান থেকে যাওয়ার পরে আরেকটা বলি। ঠিক কিনা? কিন্তু আমাদের ওয়াদা আমরা ঠিক রাখতে পারি না। তাহলে আল্লাহর কাছে ওয়াদা আবদ্ধ হইলাম, আল্লাহর সাথে কথা কইলাম, এই আলহামদু, আল্লাহ বললেন নিবালিল হামদু, আল্লাহ বললেন লিল্লাহ, আল্লাহ আবার বলেন মালিল্লাহ। এরকম ভাবে আল্লাহর সাথে যে কথা হয় আমরা কোনোদিন শুনছি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। শুনছি? জোরে বলেন। কেন শুনেন না? কেন আমরা শুনি না? কেন শুনি না? নামাজ পড়তে পড়তে দাড়ি পাকায় ফেলাইছি, জীবন শেষ পর্যায়ে কবে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যায় জানে কে? আল্লাহ জানে। এরপরেও তো নবীজি বলেছেন আমি পড়লে, আলহামদু পড়লে আল্লাহ জবাব দেয়, বান্দা শুনে। আমরা শুনি না কেন? তিনটা কারণে। কয়টা কারণে? জোরে বলেন, কয়টা কারণে? তিনটা। এক নম্বর, চোখের কারণে। দুই নম্বর কারণ জবানের কারণে। তিন নম্বর কারণ হলো চোখ আর মুখ, বুঝে নাই? আর তিন নম্বর কারণ হয়েছে, কবি বলেন, কবির ভাষায় খুব সুন্দর করে বলেন, এই তিনটা জিনিসের কারণে আল্লাহর এইগুলো আমরা শুনতে পাই না। চশমা বন্ধ, গুস বন্ধ, লব্ববন। তিন নম্বর হয়েছে কান। এই তিনটা জিনিসের কারণে আমরা শুনতে পাই না। কারণ মানুষ চোখ দিয়া গুনাহ করে, চোখ দিয়া মানুষ দেখতে দেখতে, গুনার কাজ দেখতে দেখতে অন্তর ছারকার করে ফেলেছে। কান দিয়া মানুষ খারাপ জিনিস শুনতে শুনতে কান বরবাদ করে ফেলেছি, এবং জবান দিয়া গুনার কথা বলতে বলতে অন্তর খারাপ করে ফেলেছি। এই তিনটা জিনিস দিয়া মানুষ গুনাহ করে। এই তিনটা জিনিসের কারণে আল্লাহর জবাবগুলি বান্দা শুনতে পায় না। আর যখন তিনটা জিনিসকে ভালো করবে, চোখের গুনাহ ছেড়ে দিবে, কানের গুনাহ ছেড়ে দিবে, জবানের গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ কি করবেন জানেন? আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, চশমা বন্ধ, গুস বন্ধ, লব্ব বন্ধ। চশমা বন্ধ, গুস বন্ধ, লব্ব বন্ধ।
গরনবিনী নূর হক বর্মা বেখন। জালালউদ্দিন রুমি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার চোখের গুনাহ বাদ দিয়ে দাও, তোমার কানের গুনাহ বাদ দিয়ে দাও, তোমার জবানের গুনাহ বাদ দিয়ে দাও, তুমি জাগ্রত অবস্থায় আল্লাহর নূর দেখতে পাইবা। জাগ্রত অবস্থায় তুমি আল্লাহর নূর দেখতে পাইবা। গুনাহ মুক্ত জীবন যখন গঠন হবে, আল্লাহ যে জবাব দে, আমি যে বলি আমার নিজ কানে আমি শুনতে থাকবো। আর যখন শুনবো ভিতরে এমন একটা মজা তৈরি হবে, আল্লাহ এবং বান্দার প্রেমের সম্পর্ক এমন একটা মজা তৈরি হয়, যেই মজা দুনিয়ার কোনো বস্তুর মধ্যে পাওয়া যায় না। যখন মজা তৈরি হবে, ওই মানুষটা নামাজ পড়তেই চাবে, দ্বীনের কাজ করতেই চাবে, অন্যদিকে যাইতে মন চাইবে না।